গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো তোমরা আগের যে ভিডিওসগুলো দেখছো তোমরা বুঝতেই পারছো যে আমরা গ্যাংটকে আছি। আমাদের এই ট্রিপের হাইয়েস্ট পাসে আমরা যেতে চলেছি, সেটা হচ্ছে 14,140 ফিট উচ্চতায় নাথুলা পাসে, ঠিক আছে। দেন আমরা যাব হচ্ছে বাবা মন্দির, ছাঙ্গু লেক। আর এমন কিছু বলার নেই, এবারে বেরোবো, বেশি বকবক করে আমি বেকার ভিডিও ফুটেজ বাড়াবো না। আমাকে দেখানোর থেকে বেশি এখানে যেখানে এসেছি পাহাড় দেখানো, স্নো ক্যাপ মাউন্টেন আজকে আমরা দেখবো আর কি। তো খুবই এক্সাইটেড আমি, আর তোমাদেরকে দেখানোর জন্য খুবই এক্সাইটেড আমি। তো দেখো তোমরা, আর চল একবারে গাড়িতে গিয়ে আমি স্টার্ট করছি আবার ভিডিওটা। তো আমাদের চারিপাশে গ্যাংটকের সুন্দর দৃশ্য, গ্যাংটক শহরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হচ্ছে আজকেকার আমাদের ডেস্টিনেশন নাথুলার দিকে। ফার্স্ট আমরা যাবো হচ্ছে নাথুলা। আমাদের হোটেল থেকে নাথুলার ডিস্টেন্স দেখাচ্ছিল হচ্ছে 58.5 কিলোমিটার, 59-60 কিলোমিটার এরকম ধরে রাখতে হবে। আর সময় দেখাচ্ছিল হচ্ছে 2 ঘন্টা। আচ্ছা, গ্যাংটক থেকে আধ ঘন্টা 45 মিনিট আসার পরে আমরা জাস্ট এসে দাঁড়ালাম হচ্ছে 2 মাইল বলে একটা জায়গা। 5 কিলোমিটার দূর গ্যাংটক থেকে। তোমাদের কিছু করার নেই, তোমরা এখান থেকে পারলে ক্যাডবেরি, চকলেটস আর কি, কর্পূর এগুলো নিয়ে নিতে পারো। আর এখান থেকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে ড্রাইভাররা আর কি তোমাদের মানে যিনি ড্রাইভার দাদা থাকবেন ওনাদেরই মেন কাজ, ওনারা কিন্তু এখান থেকে পারমিটটাকে শো করাবে। আর যদি নাথুলা যাওয়ার সময় তোমাদের অক্সিজেনের দরকার পড়ে, এখানে অনেক দোকান আছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো বা তোমাদের ড্রাইভারদের সাথে কথা বলতে পারো। ওনারা তোমাদেরকে অক্সিজেনের কোথায় অক্সিজেন পাওয়া যাবে সেটাও বলে দেবে, পারলে তোমরা কর্পূরটা ক্যারি করো। এই হচ্ছে এখানকার কারেন্ট সিচুয়েশন। প্রচুর গাড়ি সামনে থেকে দাঁড়িয়ে, আরও সামনে গাড়ি দাঁড়িয়েছে ভর্তি। আচ্ছা, এখানে তোমরা যে আমি যেমন বললাম তোমাদের পারমিটের জন্য, এখানে আমি দেখলাম যেখানে দোকান আছে তোমরা বিস্কিট, চিপস সব নিতে পারো। বাট এটার ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে তোমাদের জেরক্স মেশিন আছে। এটা খুব ভালো জিনিস, যেটা সব জায়গায় থাকে না। তো এখান থেকে ফটোকপি হয়ে যাতে তো দাদা, প্রিন্ট, স্ক্যান, জেরক্স দাদা সব দেখা যাচ্ছে অ্যাভেলেবেল ইয়ার। 2 মাইল থেকে বেরোলাম, বেরোনোর পরে কিছু কিলোমিটার আসার পরে এটা চেকপোস্ট ছিল, যেদেরকে আমাদের পারমিট শো করতে হয়েছিল। আর সেখান থেকে আমরা ছাঙ্গু লেকের জন্য টিকিটও পেয়েছি, পার পার্সন 20 টাকা, এটা দেখিয়ে দিচ্ছি। আরও কিছু কিলোমিটার আমরা আসার পরে একটা ভালো ভিউ পেলাম, সেটা দেখো। देखना कांचनजंगा दिखाई दे रहा है। ग्लोब्स वगैरह ऊपर दुकान में मिलेगा, ठीक है? अच्छा ठीक है, इधर कुछ भी मत खरीदिए, इधर मंदिर ढेके जाबे ना हले ढेके जाबे तातरी सोमा। कांचनजंगा, कांचनजंगा ক্লিয়ার ভিউ না, যতটুকু ভিউ পেয়েছি এই ফার্স্ট আমাদের ট্রিপের কাঞ্চনজঙ্ঘা ভিউ। নাথুলা আর মাত্র 17 কিলোমিটার, সেরা টাং 12 কিলোমিটার। আর আমরা কিন্তু স্নো দেখতে পেয়ে গেছি, ফাইনালি আসা সার্থক আমাদের। মানে একটু বরফ তো দেখতে হবে, এক টুকরো হলে বরফ চাইছিলাম, এক মুঠো ছুঁড়ে মারো বরফটা আমরা এখানে বস্তা অনুযায়ী ফেলে দিই। आप मोटल जाएंगे तो हम लोग कर्नाटका या कश्मीर, कर्नाटका। वाह वाह वाह, আমার সাথে ফিরকি নিচ্ছে, বলছে আমাকে বললো কিছুক্ষণ ভাই ভাই লেগ, আমিও ভিডিও নিচ্ছি, বলছে মজা কর রা है। ऐसा मजा नहीं चलता है, क्यों नहीं चलता है? चलता है, सब चलता है, चलाना पड़ता है। আমি নিতে চাইছিল দেখি, এটার জন্যই তো আসা, কত দূর থেকে এগুলোর জন্যই তো আসা, ওপরে আরো পাবো। 20 বছর আগে গেছিলাম, 20 বছর আগে এসেছিলাম, 20 বছর আগে, 20 বছর নাথুলা ঢোকার কিছুটা আগে থেকে জ্যাম স্টার্ট হয়েছে। 500 মিটার কি 1 কিলোমিটার হবে কিছুটা
করছে মানুষজন, বরফ বলছে দয়া করে এগুলো করো না প্লিজ, এগুলো তো ঠিক নয়। রেন লাগলে পরিষ্কার লাগলে কিন্তু তোমাদেরই ভালো লাগে, তোমরাই পছন্দ করো আসা। কত পরিষ্কার জায়গা, কত ভালো জায়গা, যদি এইসব করো। বিয়ার কে ফেলে দিয়েছে, বিয়ের জায়গা। মা কোথায় গেলে? মাছ তুলেছি। আসো, তোমার হাত ধরো। তুমি এখানে পা দাও, আগে এখানে পা দাও, হ্যাঁ তারপর এখানে পা দাও, এখানে পা দাও, হ্যাঁ তারপরে পা দাও দেখে। শুভ হাত দাও। পেছনে কেউ নেই তো? না, পেছনে আপাতত সব উপরে এখন ধীরে ধীরে উঠছে মাউন্ট। এখানে বসে আছে সোমা, ওখানে বসে আছে ভাই, আর আমি আমরা একটা শর্টকাট নিয়েছি আর কি, ওই দিক থেকে গেলে। চল বাবরে বাচ্চারা চলেছে, আমরা উঠতে পারছি না। হ্যাঁ বলতে বলতে ও বাবা, বাবা ভাই ভাই এগুলো তোপের মতো পড়ছে এক একটা। ছোট্টখাট্টো ট্রেকিং, ট্রেকিং মদ কা খেল, মদ কা খেল, পড়লে নিচে ডাইরেক্ট স্লিপ। ঠিক আছে তো? সময় এখন 1:53 আর কি, নাথুলা এসে পৌঁছেছিলাম। বাবা যে আমাদের নাথুলা কিন্তু আমরা চলে এসেছি 4310 মিটার, 14,140 ফিট উচ্চতায়। তো তোমাদের আমি এখানে বেশি ভিডিও করবো না, কারণ ওপরে ভিডিও বেশি অ্যালাউ নেই। তোমরা এখানকার ক্লিপ দেখতে পাবে, কিছু হিস্ট্রি তোমাদের বলে দেবো। ওইসব দেখানো তো এখানে বন্ধ করলাম। আমরা এখন নাথুলা বর্ডারে। আমরা ফুল ফ্যামিলি নাথুলা পাস ঘোরার পরে রওনা দিয়েছিলাম হচ্ছে নিউ বাবা মন্দিরের দিকে, যেটা নাথুলা থেকে 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে। আর এটা সময় লেগেছিল আমাদের 15 থেকে 20 মিনিট মতো। সময় হচ্ছে 2:22। আমরা নাথুলা থেকে কিছুটা ফিট নিচে নেমে এসে চলে এসেছি হচ্ছে বাবা মন্দির। সবাইকে ওয়েলকাম টু বাবা মন্দির। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে 12,651 ফিট, যেটা হচ্ছে নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির যেতে গেলে হচ্ছে পারমিট লাগে। আমাদের নিউ বাবা মন্দিরে পারমিট করা হয়েছিল নাথুলা, নিউ বাবা মন্দির আর হচ্ছে ছাঙ্গু লেক। তো আমরা এখানে এসেছি আপাতত। বাবা মন্দির করানো হয়েছিল হচ্ছে বাবা হরভজন সিরেনে ওনার উদ্দেশ্যে আর কি। এবার কেন করানো হয়েছিল সেটা নিয়েও এটা একটা সত্যি ঘটনা। বাবা হরভজন সিরেন কোনো ঠাকুর বা দেবতা নন, উনি একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ, যিনি জন্মগ্রহণ করেছিলেন সাদারানা গ্রামে 1946 সালে। মাত্র 21 বছর বয়সে তিনি ভারতের সেনার পাঞ্জাব রেজিমেন্ট সিপাহী হিসেবে নিযুক্ত হন। ঠিক তার 2 বছর পরেই 1968 সালে কর্মরত অবস্থায় পাহাড় থেকে পা স্লিপ করে বাবা পড়ে যান খাদে, এবং ওনার মৃতদেহ ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে পড়ে।
তার কিছুদিন পরেই বাবা তার সহকর্মীর স্বপ্নে আসেন এবং তার মৃতদেহের সঠিক জায়গার সন্ধান উনি দেন এবং এই মৃতদেহ উদ্ধারের পরে তার সমাধি করার একটা ইচ্ছা প্রকাশ করেন। আর 1982 সালে 11ই নভেম্বর এই নিউ বাবা মন্দির তৈরি করা হয়। এখানে কিছু ঘর আছে, যেমন এখানে লেখা আছে স্পিরিচুয়াল ওয়াটার। এই জলগুলো এখানে রাখা থাকে। এই স্পিরিচুয়াল ওয়াটার রুমে প্রচুর জলের বোতল তোমরা দেখতে পাবে রাখা। যেমন আমিও একটা জলের বোতলের কিনে তার মধ্যে কিছু নাম লিখছি, আমার পরিবারের কিছু মানুষের নাম যাদের কোমরের নিচ থেকে ব্যথা, মানে হাঁটুতে গোড়ালিতে ব্যথা। তারা আর কি এই জলটা 21 দিন পান করবে। 21 দিন যতদিন এই জল পান করবে ততদিন তারা নিরামিষ খাবে। আর 21 দিন বাদে গিয়ে নাকি তাদের যে ধরনের রোগ বা হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের রোগগুলো ঠিক হয়ে যাবে। এই একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি জানতে পেরেছি, তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। যদি তোমরা যাও তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখো। এটা একটা স্টোর রুম। এই হচ্ছে বাবার ফটো, হচ্ছে বাবার অফিস। এখানে চেয়ার, টেবিল সব কিছু একদম গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা আছে। আর এটা লিভিং রুম। লিভিং রুমটা বন্ধ, কিন্তু লিভিং রুমটাতেও এখানে বাবার বেড আছে, ওখানে চাদর, ড্রেস সব কিছু আছে, মানে জুতো থেকে শুরু করে সব কিছু আছে। আমাদের এই পুরো ট্রিপটার মধ্যে একটা মাত্র ওয়াটারফল হচ্ছে এটা দেখতে পেলাম, যেখানে এই ভোলে বাবার একটা স্ট্যাচু আছে আর এই ওয়াটারফল। এই হচ্ছে ভিউ। চলো এবার ধীরে ধীরে নামতে হবে, কারণ বৃষ্টি আসবে। আমাদের কিন্তু ছাঙ্গুটা এখনও বাকি, আমাদের ধীরে ধীরে নামতে হবে। তো আমাদের আজকের ট্রিপে নাথুলা নিউ বাবা মন্দির ঘোরার পরেই নেক্সট ডেস্টিনেশন ছাঙ্গু লেক ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এই ধরনের ভিজিবিলিটি আমাদের মুখে পড়তে হয়েছিল। আর বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল যে আমরা ছাঙ্গু লেকে নামতেও পারিনি। তাও ছাঙ্গু লেকের ভিউ তোমাদের সাথে আমি কিছু শেয়ার করলাম, গাড়ি থেকে বসেই আমি ক্যাপচার করেছি যেগুলো। ওয়াশরুম এই সামনে আছে। চলো নাথুলা বাবা মন্দির ছাঙ্গু ঘুরে আসার পরে আমাদের এখন লাঞ্চ চলছে। সময় 4:09। আমরা যেখান থেকে গ্লাভস, টুপি সব ভাড়া নিয়েছিলাম সেখানেই আমরা আর কি লাঞ্চ করে নিচ্ছি। রাইস দিয়েছে, ডাল আছে, আলু ভাজা, এখানে একটা সবজি, এখানে স্যালাড কারোর কাছে আছে? স্যালাড একটু এখানে আছে, সব রকম মিক্স। এই যে বাবা ওখানে খাচ্ছে, কাকু কি স্যালাডে? আচ্ছা, মূলো, বাঁধাকপি, সর্ষে শাক সব কিছু। আমি তো জানি না, সেটা একটু বলো তো আমাকে। টমেটো, লঙ্কা, আচ্ছা সব মিক্সড আর কি। এটাতে কি আচার আছে? এটা হালকা তোলো, মাঝখানটা ভালো খেতে। উনি কিছু কুদরির আচার বলছিল, সামথিং কিছু একটা তেল আছে। তেল, এটা আম তেল। এটা হচ্ছে কুতরির আচার, নাম না জানা আচার, কিন্তু খেতে ভালো। এটা কুতরির আচার, এটা কুতরির আচার। আচ্ছা, এটা আমার মতো দেখতে হলো, এটা কুতরি। চলো খাওয়া দাওয়া করে নি। আর কিছু তেমন বলার নেই, আজকের আমাদের ঘোরাফেরা শেষ। যেখানে যেখানে যাওয়ার ছিল সব কিছু শেষ আমাদের। খাওয়া দাওয়া করে নিয়ে তোমার সাথে লাস্টবারের মধ্যে কথা হচ্ছে। চাটনি দিয়েছে, যেটার মধ্যে প্রচুর লঙ্কা আর নাকি মেডিসিন আছে।
কিন্তু আমার টেস্ট করে মনে হচ্ছে হালকা অ্যালকোহল আছে। হ্যাঁ, কিন্তু খুব ভালো, কোনো অ্যালকোহল নেই, এটার মধ্যে মেডিসিন, শরীর টরীর ভালো থাকবে। আর আজকের মতো নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গুলে কমপ্লিট করে, লাঞ্চও কমপ্লিট করে আমরা গ্যাংটক ফিরছি। আর এই ভিডিওতে আমাদের আর কোনো ডেস্টিনেশন দেখানোর মতো নেই, যার জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি একটা লাইক আর শেয়ার যদি করতে চাও, ফ্যামিলি ওরিয়েন্টেড মনে হলে ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব, কাছের মানুষদের সাথে, বাবা মার সাথে, সবার সাথে। আর সবথেকে বেশি মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের একটা কমেন্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট একটা করে যাও, যদি খারাপও লেগে থাকে সেটারও একটা কমেন্ট করো, তাতে আমি বুঝতে পারবো আমার মিস্টেক। তো আমি নেক্সট ভিডিওগুলোতে সেটা আপডেট করব বা সেটার আমি কারেকশান করব। আর তেমন কিছু বলার নেই, আজকের মতো টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওটাও কী হচ্ছে সেটা পারলে দেখো। নেক্সট আমি ভিডিওর একটা এপিসোড আসবে গ্যাংটকের, সেটা সাউথের দিকের, ইস্ট সিকিম এবার হলো, সাউথ সিকিমের আর একটা ভিডিও আসবে। তো কোথায় যাচ্ছি কী করছি সেটাও তোমরা আপডেট পাবে ভিডিওর থ্রুতে। তো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট ভিডিও অবধি তোমরা অপেক্ষা করো একটু আপাতত। আর ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর একেবারে টাটা করছি আমাদের ভারত চায়না সীমান্ত থেকে। চলো বাই বাই।